আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 3110 এবং 3210 ও 3250 প্রিন্টে অনেক সময় আমাদের ড্রাম খোলা প্রয়োজন পড়ে। ড্রাম খোলার পরে কিন্তু আমরা এটা লাগাইতে পারি না, অনেক সময় এটা খোলার সময় কিন্তু খুলতে পারি না, অনেক সময় লক টক ভেঙে তারপর খুলতে হয়। আসলে অনেক সময় দেখা গেছে যে স্ক্রু জাতীয় যে প্রিন্টার আছে, যেখানে স্ক্রু দেওয়া আছে ওইটা খুলতে সহজ হয়, বাট যেখানে লক দেওয়া আছে ওইটা কিন্তু খুলতে অনেকটাই সমস্যা হয়। কারণ হলো আমরা যদি লক না জানি যে এই পাশে লক আছে না এই পাশে লক আছে না এই পাশে লক আছে, এই বিষয়টা যদি না জানি সেক্ষেত্রে আমরা খুলবো কিভাবে, তাই না? আর লক জাতীয় প্রিন্টারে কিন্তু টান দিলেই কিন্তু লকটা ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তো অবশ্যই আপনাকে জানতে হবে যে লক কোন পাশে থাকে কোন পাশে থাকে না। তো এটা একটা ধারাবাহিক পর্ব। ইপসন এল 3110 3210 ও 3250 প্রিন্টার একটা ধারাবাহিক পর্ব। তাহলে এই প্রিন্টারটি একদম খোলা ছিল, সম্পূর্ণ খোলা, কিন্তু আমরা আস্তে আস্তে এক একটা পার্টস ফিটিং করতে করতে এই পর্যন্ত আসছে, এবং কোন পার্টসের কি কাজ তা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করতেছি, এবং এই পার্টস না থাকলে কি হবে এবং আপনি প্রপারলি ভাবে কিভাবে ফিটিং করতে পারবেন এই বিষয়টা কিন্তু প্রতিটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এখন মূলত একটা প্রিন্টের মতো দেখা যাইতেছে, আগে কিন্তু এটা এরকমও দেখা যায়নি। যারা ধারাবাহিক পর্ব দেখতেছেন তারা তো জানেন। প্রথমত এটা প্রিন্টারটা কিরকম ছিল, জাস্ট খোলা ছিল একটা বডি, আর এই পার্টস কিন্তু টোটাল পার্টস কোনো ফিটিং করা ছিল না। এটা কিভাবে কি ফিটিং করতে হয় তা কিন্তু প্রতিটি ভিডিওতে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো মূল যে টপিকটি তা হলো, এখানে কিছু লক আছে, লকগুলো আগে মাথায় রাখতে হবে। তাহলে এই যে দুইটি লক দেখুন, এইখানে একটা লক, এইখানে একটা লক। এরপরে এই যে এই পাশটাতে একটু খ্যাস কাটা, মানে এটাও একটা লক। এই যে এই মূল কিন্তু টপিক এখানে এই লকটা, এই লকটার কারণেই মূলত খোলে না। এই যে এইখানে যে সমস্যাটা হয়, এই যে লকটা, এই লকটাই কারণে খোলে না। তো লকটা কিরকম থাকে, যেহেতু আমার প্রিন্টারটা খোলা দেখাইতে অনেকটা সুবিধা হবে, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে এইখানে যে লকটি থাকে, এই যে এইখানে লক, আর এইভাবে দেখাইতেছি, আর এইখানে যে খাস কাটা যে লকটি থাকে, এটা এইভাবে হবে। এই দেখুন এখানে এই যে খাস কাটা লকটি জাস্ট এই লকের সাথে কিন্তু মেশার পরে কিন্তু কাজ করে, কিন্তু এর আগে একটা বিষয় আছে, তা হলো চাপ দিলে কিন্তু খোলে না, জাস্ট এইভাবে আসে আলতোভাবে, কিন্তু খোলে না। এই যে এইটা লক আছে দেখুন উপরে, এই যে উপরের যে লকটি, এই লকটি কিন্তু জাস্ট এই যে একটা পাইপের মতো থাকে, এইখানে কর্নারে এই পাইপের সাথে আটকানো থাকে। এরপরে আরো দুটো লক আছে, এই লক দুটো কোথায় থাকে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা বলতে পারেন যে সাধারণ একটা বিষয় নিয়েও কেউ ভিডিও তৈরি করা লাগে না, হ্যাঁ, কিন্তু এই বিষয় নিয়ে আমাকে অনেকজনে অনেকবার রিকোয়েস্ট করছে এবং ফোন দিয়েছে এবং ভিডিও পাঠাইছে যে আসলে এটা কিভাবে কি কাজ করে। তো দেখুন এখানে এই উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো এই যে এই পাশে একটা লক এবং এই পাশে লক, এই লক দুইটা মূলত কাজ করে আপনার এই যে প্রথম দেখা গেছে এই যে এইখানে এবং এইখানে। ড্রাম কিভাবে ফিটিং করতে হয় এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে। ড্রামের ফিটিং করার সময় অন্যান্য সমস্যার কারণে কিন্তু অনেকটা বড় সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি ড্রামটা কিভাবে প্রপারলি ফিটিং করবেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেয়া আছে, এবং ড্রাম এই যে নিচে লক আছে, লক নষ্ট হলে কিভাবে সমাধান করতে হয় এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেয়া আছে। অবশ্যই ভিডিওগুলো আগে দেখে আসুন, তারপর সামনের ভিডিওগুলো কন্টিনিউ করুন। যাই হোক, আমরা এটা ফিটিং করব। ফিটিং করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, যেহেতু প্রথমত এখানে কিন্তু কালি থাকে, আপনাদের প্রিন্টারে কালি থাকবে, আমার এখানে কালি নাই, কালি আমি সরিয়ে নিয়েছি, এরপরে কিন্তু আস্তে আস্তে ফিটিং করতেছে, এই জন্য আমার এটা দেখাতে সুবিধা হইতেছে। কিন্তু আপনারা যখন কালি থাকবে তখন কিভাবে করবেন, তখন তাও একটু সমস্যা। এজন্য অবশ্যই কালি একটু কম রাখার চেষ্টা করবেন এবং বেশি জাগাবেন না। যদি বেশি জাগান, মানে উপরের দিকে বেশি জাগে, এরকম জাগলে কিন্তু এই কালিটা পরে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই এই পাশের লকগুলো আগে দেখে নেবেন যে বা কার্টিসের লকটা ঠিক ঠিক আছে কিনা, বা কার্টিসের ভিতর দিয়ে হেডের ভিতরে আবার কালি যায় কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করে তারপর কিন্তু এটা কাজ করবেন। বি কেয়ারফুল, যেহেতু এখানে কালির ফাংশন। এজন্য আমাকে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো জাস্ট আগে আমরা এই লকটি আটকাবো, এরপরে এই লকটি এবং এই পাশের লকটি। দেখুন এখানে লকটি আটকানোর জন্য আমি দেখানোর সুবিধার্থে একটু এইভাবে দেখাই। প্রথমত কি করবো, আমরা এই লকটি আটকাবো। এই লকটি আটকানোর জন্য আমাকে যা করতে হবে, এইখানে যাওয়ার পরে দেখুন হাত দিয়ে আমরা একটু জায়গায় নিই, এই দেখুন এখন কিন্তু লক কি একটার সাথে একটা মিশে গেছে, একদম ইজি কিন্তু মিশে গেছে। এই দেখুন
এখন আমার বাকি থাকে এই একটা লক এবং আরেকটা বাকি থাকে এই উপরে একটা লক, যেটা আগে দেখাইছি। তো উপরের লকটা একটু চাপ দিয়ে আটকে দিলাম। এখন কিন্তু উপরের লকটাও মিশে গেছে। মিশে যাওয়ার পরে আমরা যে কাজটি করব তা হলো, প্রথমত আমরা একটু চাপ দিব এখানে, টাস করে শব্দ যে হয়েছে। এখন কিন্তু এই দেখেন আমার কিন্তু লকটি আটকে গেছে। মেইন যে লকটি, এই লকটি কিন্তু এইটা, তারপরে আমার এইটা, তারপরে এটা, এরপরে হলো এই পাশের লকটা, এবং আর একটা লক থাকে এখানে। এই লকটি এটা নাই যদিও, কিন্তু আপনার এটা থাকবে। এই দেখুন যে কাস্টমার নিয়ে আসছে, কাস্টমারের মূলত এই দেখুন এই লকটি মূলত ভাঙা ছিল, যার কারণে আমাকে দেখাতে পারলাম না। এই লকটি থাকলে এখানে জাস্ট এইভাবে আটকে থাকতো। হ্যাঁ, তো মূলত আপনারা এইভাবে প্রিন্টারের লক কিন্তু খুলবেন। তবে হ্যাঁ, বি কেয়ারফুল। লক জাতীয় যে প্রিন্টার থাকে, প্রিন্টার অবশ্যই লক কিভাবে আসে আগে এই লক লক্ষ্য করবেন। যদি আগের লক লক্ষ্য না করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই যেমন যে লোকে খুলছিল বাট লকটি ভেঙে ফেলছে, লকটি নষ্ট করছে, আপনারা কিন্তু সেরকম হবে। তো অবশ্যই আগে যে লক কিরকম আছে লক দেখবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পাওয়ার সাপ্লাই এখানে কিন্তু এটা ফিটিং সম্পূর্ণ হয় নাই। আমাদের এই পাশে যে পাওয়ার সাপ্লাই আছে, সেন্সর আছে, এবং এখানে মাদারবোর্ড আছে, হেড আছে, এগুলো আমরা লাগাবো। লাগাইয়া এরর কোড জাতীয় যে সমস্যা হয়, রেড লাইট ব্লিঙ্কিং হয়, অন করে দেখানোর চেষ্টা করবো। প্রতিটি পার্টে একটা সেন্সর খুলে দেখাবো যে এই সেন্সরটার কারণে কি সমস্যা হয়, এবং এই পাশের সেন্সরটা খুলে দেখাবো যে কি সমস্যা হয়। প্রতিটি রোলার খুলে খুলে দেখানোর চেষ্টা করব। বা এখন তো লাগানো শেষ, জাস্ট অন করে কিভাবে কি সমাধান করতে হয় এই বিষয়ে কিন্তু সামনের ভিডিওতে আসতে আসতে। অবশ্যই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে বা আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করবো, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে সেন্সরের কাজটা কি। তাই এই ভিডিও দেখতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে রাখুন। এই যে ইঙ্ক থাকে, এখানে যে কালির ড্রামটি থাকে, এই ড্রামের সাথে এখানে উপরে একটি টপ লেভেলের একটা কাভার লাগানো থাকে। সেই কাভারের উপরে এখানে জাস্ট এটা আটকানোর জন্য ডাকনা হিসেবে এটা ব্যবহার করে থাকে এই রাবারগুলো। তো এই রাবারগুলো যদি ঠিকঠাক মতো না লাগে এবং এই যে টপ কভারটা যদি ঠিকঠাক মতো না লাগাতে পারেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় একটি সমস্যা হয়, কালি ইউজ করতে সমস্যা হয়। তাহলে কালি যখন ইঙ্কে ভরবেন, এই যে ড্রামে ভরবেন, ভরার সময় কালিটা এই পাশ থেকে পড়ে যায়, এই পাশ থেকে পড়ে যায়, জাস্ট একদম একটা ইজিবিজি অবস্থা হয়ে যায়। তো এই বিষয়টি কেন হয়? প্রথমত আমরা এটা লাগানোর জন্য এখানে দুইটা আমরা লাগাবো না, তারপরে দুইটি লাগাবো, তারপরে এটা কিন্তু আটকাবো। তো এই জন্য এটা আটকানোর জন্য জাস্ট এটা লক হিসেবে ব্যবহার করা হয়। এখানে কোনো স্ক্রু নাই, জাস্ট এইভাবে আমরা চাপ দিব। দেখুন এখানে এই একটা কিন্তু আটকানো শেষ, এরপরে আমরা আরেকটা আটকাবো। জাস্ট দেখুন এখানে, এই দেখুন দুইটি আটকানো শেষ। এই দুইটা আমরা খালি রাখলাম, কারণ যখন এখানে লাগাবো এখানে কিন্তু স্ক্রু ব্যবহার করতে হবে, এই জন্য আমরা স্ক্রু দিয়ে তারপরে এটা লাগাবো। তো এইটা একটু আগে উঠিয়ে নিই, যেহেতু আমরা এখানে একটা স্ক্রু ব্যবহার করবো। জাস্ট এইভাবে দিলাম, এখন কিন্তু আটকে গেছে। যাই হোক, এই যে এই কাভারটা খুলতে অনেকই সমস্যা হয়। তো এটা কিভাবে কি খোলে এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে। দেখুন এখানে এটা জাস্ট আমি তো এখানে দেখাইতেছি সংক্ষিপ্ত আকারে কিভাবে কি করতে হয়।